আমাদের প্রথম লেসনে রয়েছে অ্যাবাউট মি, অ্যাবাউট মি, অ্যাবাউট মি অর্থাৎ নিজের সম্পর্কে বলতে পারা। প্রথমে আমরা দেখব যে আমাদের এ সেকশনে কি আছে। প্রথমে বলা হয়েছে লুক অর্থাৎ দেখো, লিসেন শোনো, অ্যান্ড সে বলো। এখানে টোটাল 4টি ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, একজন টিচার এবং 3জন স্টুডেন্ট রয়েছে। তারা কিভাবে নিজের সম্পর্কে বলছে এবং কিভাবে পরিচিত হচ্ছে এসব তা জেনে নেই। প্রথমে যিনি টিচার রয়েছেন ইনি বলছেন, হ্যালো, আই এম ইয়োর টিচার, মাই নেম ইজ সালমা আক্তার। অর্থাৎ শিক্ষিকা তার নিজের পরিচয় দিচ্ছেন, প্রথমে গ্রিটিংস করছেন হ্যালো বলে এবং তারপরে বলছেন আমি তোমাদের শিক্ষিকা এবং আমার নাম সালমা আক্তার। এর উত্তরে যেই চশমা পরা ছেলেটা রয়েছে উত্তর দিচ্ছে, হ্যালো, আই এম আলী, আই এম ইন ক্লাস 4। অর্থাৎ ও বলছে হ্যালো, আমি আলী এবং আমি ক্লাস 4-এ পড়ি। ওকে, পরের যে সিনারিটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটা রয়েছে সেও তার পরিচয় দিচ্ছে। সে বলছে, হাই, আই এম শিরিন, আই এম ফ্রম পলাশপুর। অর্থাৎ মেয়েটা বলছে যে হাই, আমি শিরিন এবং আমি পলাশপুরে থাকি। এরপরে আরেকজন যে স্টুডেন্ট রয়েছে সে বলছে, হ্যালো, আই এম বিজয়, আই এম 9 years old। সে বলছে যে আমি বিজয় এবং আমার বয়স 9 বছর। এভাবে এ পার্টটা শেষ হয় এবং বি পার্টে একটা পেয়ার ওয়ার্ক রয়েছে, অর্থাৎ আস্ক অ্যান্ড অ্যান্সার, যেখানে আস্ক অর্থাৎ জিজ্ঞেস করতে হবে এবং অ্যান্সার অর্থাৎ প্রশ্নের উত্তর দিতে হবে। যেহেতু পেয়ার ওয়ার্ক অর্থাৎ দুজন মিলে কাজটা করতে হবে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে যে এখানে একজন শিক্ষার্থী বলছে, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তার উত্তরে আরেকজন শিক্ষার্থী উত্তর দিচ্ছে, আই এম টিনা, আমার নাম টিনা। ওকে, একইভাবে এখানে কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে, যেমন হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ো? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? এখানে যে দুটি প্রশ্ন রয়েছে এই দুটি প্রশ্নে একটু কনফিউশন তৈরি হতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই। হোয়ার আর ইউ ফ্রম অর্থাৎ তোমার রুট কি, অর্থাৎ তুমি তোমার গ্রামের বাড়ি কোথায়। আর হোয়ার ডু ইউ লিভ মানে তুমি এই মুহূর্তে কোথায় থাকো। এইটা আশা করি বুঝতে পেরেছ। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল অর্থাৎ তোমার স্কুলের নাম কি। এইভাবে বিভিন্ন রকম প্রশ্ন আমরা তাদেরকে করতে পারি এবং তার উত্তরগুলোও আমরা দিতে পারি। এবং সি পয়েন্টে বলেছে যে রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক, অর্থাৎ তুমি তোমার খাতায় এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো। এখন আমরা অ্যাবাউট মি সেশনের লেসন 4 to 5 পার্টটুকু কাভার করব। প্রথমে বলা আছে লুক, লিসেন অ্যান্ড সিং। আমাদেরকে দেখতে হবে এখানে কি ঘটছে, আমাদের শুনতে হবে এবং আমাদেরকে গাইতে হবে। যেহেতু গান গাওয়ার কথা বলা হয়েছে তার মানে একটি গানের কথা এখানে বলা আছে। যেমন প্রথমেই বলছে হ্যালো হ্যালো হ্যালো, হাউ আর ইউ, আই এম ভেরি ওয়েল, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অ্যান্ড হাউ আর ইউ, আই এম ভেরি ওয়েল টু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুতরাং এখানে একটি শিক্ষার্থী আর একটি শিক্ষার্থীকে বলছে হ্যালো হ্যালো হ্যালো, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ভেরি ওয়েল, আমি অনেক ভালো আছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ।
তার উত্তরে আরেকজন শিক্ষার্থী বলছে অ্যান্ড হাউ আর ইউ, এবং তুমি কেমন আছো? তার উত্তরে বলছে আই এম ভেরি ওয়েল টু, আমিও অনেক ভালো আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। বি সেকশনেরও যেটা রয়েছে এখানে বলছে লিসেন, রিড অ্যান্ড সে। লিসেন মানে শোনা, রিড মানে পড়া, এবং সে মানে বলা। সো আমরা দেখি এখানে কি ঘটছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 জন শিক্ষার্থী রয়েছে। প্রথমে মিতা নামে একটি মেয়ে বলছে হ্যালো, আই এম মিতা, আই এম ইন ক্লাস 4। অর্থাৎ হ্যালো, আমার নাম মিতা, আমি ক্লাস 4-এ পড়ি। এর উত্তরে সালাম নামে যে ছেলেটি রয়েছে, সালাম বলছে আই এম সালাম, আমার নাম সালাম, আই এম ইন ক্লাস 4 টু, আমিও ক্লাস 4-এ পড়ি। নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। হুজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু নাকি? মিতা, দিস ইজ আয়শা, ওর নাম আয়শা, শি ইজ ইন ক্লাস 3, সে ক্লাস 3-তে পড়ে। সালাম, তখন সালাম বলছে হ্যালো আয়শা, তখন সালাম আয়শাকে হ্যালো বলছে এবং বলছে যে নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তার উত্তরে আয়শা বলছে হ্যালো, নাইস টু মিট ইউ টু, তোমার সাথেও দেখা হয়ে ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? তার উত্তরে সালাম বলছে আই এম ফাইন, থ্যাঙ্কস, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। সুতরাং আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম, যখন আমরা কোনো কথা বলতে শুরু করব তখন আমরা হ্যালো কথাটা ইউজ করব। হ্যালো অর হাই, এভাবে আমরা বন্ধুদের সাথে সৌজন্যতার জন্য এই কথাটা দিয়ে শুরু করতে পারি যে কোনো কিছু বলার আগে। যেমন আমার নাম মিতা, আমি কোন ক্লাসে পড়ি, এই ধরনের গ্রিটিংসের আগে আমরা হ্যালো বলতে পারি। আরেকটা জিনিস যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে পরিচয় হয়ে যাওয়ার পরে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে নাইস টু মিট ইউ, অর্থাৎ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এটা আমরা বড়দের ক্ষেত্রেও বলতে পারি, নাইস টু মিট ইউ। এবং নাইস টু মিট ইউ একজন বললে তার উত্তরে বলতে হয় নাইস টু মিট ইউ টু, অর্থাৎ আপনার সাথে দেখা হয়েও আমার ভালো লাগলো, অথবা বন্ধুদের ক্ষেত্রে তোমার সাথে দেখা হয়েও আমার ভালো লেগেছে। টাস্ক সিতে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্ট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি বি, অর্থাৎ অ্যাক্টিভিটি বিতে আমরা যে ডায়ালগটা পড়লাম এই ডায়ালগটা আমরা আমাদের কোনো বন্ধুর সাথে প্র্যাকটিস করব। এখন এই লেসনটা যে আমরা শিখলাম, এই লেসন থেকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে আসো এবার আমরা তা জেনে নেই। পরীক্ষার প্রস্তুতির জন্য আমি 3 ধরনের প্রশ্ন আমরা সেট করতে পারি। একটা হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং পাংচুয়েশনস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি, অর্থাৎ প্রয়োজনীয় স্থানে বিরাম চিহ্ন এবং বড় হাতের অক্ষর ব্যবহার করাগুলো পুনরায় লেখা। যেমন প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে মাই নেম ইজ সালমা আক্তার, কিন্তু এখানে যেহেতু মাই শব্দটা দিয়ে এই সেন্টেন্সটা শুরু হয়েছে, সেক্ষেত্রে আমাদের এখানে কারেক্ট করতে হবে যে মায়ের এমটা ক্যাপিটাল লেটার হবে। এবং আমরা জানি যে কারো নাম শুরু করতে হয় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। তো সেক্ষেত্রে সালমা এবং আক্তারের আগে আমরা সালমার এস এবং আক্তারের এটা আমরা ক্যাপিটাল লেটারে লিখব। এখানে বলছে বিতে হ্যালো আই এম আলী, এখানে হ্যালোর এইচ যেহেতু আই সব সময় বড় হাতের হয় তাই আই এম এ আই বড় হবে, এবং আলীর এ যেহেতু আলী একজনের নাম, সো তার নামের আগে যে এ আছে এই ক্যাপিটাল লেটার হবে। হোয়াটস ইউর নেম, সো এখানেও কিন্তু বলেছিল যে পাংচুয়েশন এবং ক্যাপিটাল লেটার, এখানে কিন্তু একটা পাংচুয়েশনের একটা ব্যাপার রয়েছে। যেমন হোয়াটের সাথে একটা পাংচুয়েশন যুক্ত হবে, অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস যুক্ত হবে, তাহলে যেটা প্রকাশ করবে হোয়াট ইজ এর শর্ট ফর্ম হবে হোয়াটস ইউর নেম।
একইভাবে কিন্তু বিতেও আমরা দেখেছিলাম যে আই অ্যাম এর শর্ট ফর্ম আম, আই অ্যাপোস্ট্রোফি এস অ্যান্ড এইম। সো এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। একইভাবে আই এম ফ্রম পলাশপুর, উত্তরটা দেওয়া আছে। অ্যান্ড হাউ ওল্ড আর ইউ, সো এখানে শুধুমাত্র হাউ যেটা ইউজ হয়েছে সেটার প্রথম লেটারটা আমরা বড় হাতের ইউজ করব। পরবর্তী আর একটা প্রিপারেশন আমরা নিতে পারি, যেখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। আই অ্যাম মিতা, অর্থাৎ কোনো কিছু বলার আগে একটা গ্রিটিংস দিতে হয়। এখানে হাই অথবা হ্যালো এই ধরনের একটা গ্রিটিংস দিয়ে আমরা নিজেদের নামটা বলবো। সো একের উত্তর হতে পারে হ্যালো অর হাই। দেন বিতে যেটা থাকবে আম ইন ক্লাস 4, অর্থাৎ আমি কোন ক্লাসে পড়ি এটা বলার ক্ষেত্রে আম বলার পরে ইন দিয়ে ক্লাসের কথাটা বলতে হয়। সো এখানে ইন বসবে। সিতে নাইস ড্যাশ মিট ইউ, এটা আমরা সবাই জানি, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। হাউ ড্যাশ ইউ, এখানে আমি জিজ্ঞেস করতে চাইছি তুমি কেমন আছো, সেখানে আমি বলবো হাউ আর ইউ, অর্থাৎ তুমি কেমন আছো। এর উত্তরে আসবে আই এম ওয়েল, আমি ভালো আছি, কিন্তু কেমন ভালো আছি, আমি কি খুব ভালো আছি, তাহলে আমি বলবো আই এম ভেরি ওয়েল, আমি খুব ভালো আছি। দেন এক্সাম প্রিপারেশনের জন্য আরেকটা সেকশন হতে পারে, সেটা হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপ লিখতে হবে। আই ড্যাশ ভেরি ওয়েল, আমি খুব ভালো আছি, এটা বলার ক্ষেত্রে আমি কি ইউজ করব, একটা টু বি ভার্ব ইউজ করব। সেখানে আমি লিখতে পারি আই অ্যাম ভেরি ওয়েল। নাইস টু মিট ইউ, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা জানি টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। দেন দিস ড্যাশ আয়শা, সো আমার নাম আয়শা অথবা আমি আয়শা। সো এটা বলার ক্ষেত্রে দিস ইজ, যেহেতু আয়শা একজন, সো এখানে বলতে হবে দিস ইজ আয়শা। দেন হাউ ড্যাশ ইউ, হাউ আর ইউ। সালাম ড্যাশ ইন ক্লাস 4, সালাম ইজ ইন ক্লাস 4। এভাবে তোমরা প্রথম লেসনের জন্য এক্সামের প্রিপারেশনটা নিয়ে নিতে পারো। সো বিডি মাস্টার ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অনেক শুভেচ্ছা।